মা বলছেন, বাবা আব্দুল কাদের, জ্ঞানী হওয়ার জন্য ঘর থেকে বের হচ্ছ, তুমি আমার কোলে এতদিন শিক্ষা নিয়েছো, আমি তোমাকে বোঝানোর চেষ্টা করেছি, ভাষা শিক্ষা দিয়েছি, আদব শিক্ষা দিয়েছি, হাসি দিয়েছি, কান্না দিয়েছি, আবেগ দিয়েছি, ভালোবাসা দিয়েছি। বাজান, আজকে তুমি আমার কাছ থেকে তুমি মাইনাস হয়ে শিক্ষার জন্য দূর দেশে চলে যাচ্ছ। বাবা, যাওয়ার পথে তোমাকে শুধু একটা নাসিহা করব, একটা উপদেশ দেব। বাবা, আমি তোমার মা হয়ে বলছি, মৃত্যুর দিন পর্যন্ত, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত কখনো একটা বারের জন্য কখনো মিথ্যা কথা বলবা না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মার কপালে চুম্বন আঁকলেন, মাকে মুহাব্বত করে, আদর করে, সম্মান শ্রদ্ধা জানিয়ে সন্তানটাও বিদায় নিলেন। মার চোখে পানি টলমল করছে, সন্তান বিদায় নিলেন, সন্তান রওনা দিয়েছেন। মাঝ পথে বিশাল বড় একটা ডাকাতের কবলে তিনি পড়ে গেলেন। কে না জানেন ইতিহাসগুলো? সবার কাছ থেকে, যার কাছে যা কিছু পাচ্ছি, আঘাত করছে, জোরপূর্বক ছিনতাই করে নিতেছে ডাকাতরা। ডাকাতের মধ্যে মায়া দয়া থাকলে কি ডাকাতি হবে নাকি? ডাকাতি হবে না। মায়া দয়া থাকলে কি ডাকাতি করা যায়? কিন্তু আব্দুল কাদের জিলানীর সামনে যখন ওই ডাকাত দলের দু একটা লোক যখন সামনে এসে দাঁড়ালো, কি আছে তোমার কাছে? পকেট থেকে সমস্ত স্বর্ণ মুদ্রাগুলো বের করে দিচ্ছেন তিনি। মুস্কি হাসি মেরে বলছেন, এই যে আমার কাছে যা কিছু আছে সব তোমাদের সামনে দিয়ে দিলাম। ছোট্ট বাচ্চার এমন অবস্থা দেখি ডাকাতরা বলছে, ও ছোট্ট ছেলে, না বলতে সব কিছু সরল মনে বের করে দিলা, কারণটা কি? ছোট্ট বাচ্চা আব্দুল কাদের বলছেন, আমার মা আমাকে আসার সময় বলে দিয়েছেন আমি যেন জীবনে কখনো মিথ্যা কথা না বলি। আমি কেমন করে মিথ্যা কথা বলবো? আমার কাছে স্বর্ণ মুদ্রা নাই, যা সেই যে তোমার সামনে দিলাম, তুমি কি করবা করো। ডাকাতদের চক্ষু বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে, এমন সততাই ডাকাতদেরকে সেই পথ থেকে ফেরত আনতে পেরেছে। প্রত্যন্ত অঞ্চলে একটা ছোট্ট কুটির ঘর দেখতে পেলেন। একজন বুড়িমাকে দেখে, বুড়িমাকে লক্ষ্য করে সালাম দিচ্ছেন। সালামটার উত্তর বুড়িমা দিলেন, কিন্তু মনটা খারাপ। বুড়িমা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তবে খুব ভালো না। কেন, কি হয়েছে? ওমরে ফারুক ভালো না। ওমরে ফারুক কার সামনে কয়? বলেন, কার সামনে কয়? বুড়ি তোর চেনে না। তিনি বললেন, কেন, কি হয়েছে? এতদিন যাবত এই প্রত্যন্ত অঞ্চলে আছি, আমাকে দেখার জন্য কেউ আসলো না, কোনো খোঁজ খবর নিল না। এবার ওমরে ফারুক বলছেন, মা, এত প্রত্যন্ত অঞ্চলে কি আসা যায় নাকি? কত দূর যাবেন আপনি? একজন অমর তো পারে না, তোর দায়িত্ব নিল কেন? কি উত্তর আছে? আর দায়িত্ব নিল কেন? ওমরে ফারুক কেঁদে ফেলল। কিন্তু বুড়ি জানে না যে কার সঙ্গে কথা হচ্ছে। আল্লাহু আকবার। কাঁদতেছে, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন। এবার তিনি বলছেন, বুড়িমা, একটা কথা বলতে চাই, কি আপনি কি ওমরকে মাফ করবেন নাকি? না, মাফ করব না। কি দরকার আপনারা বলুন, কিছু টাকা পয়সা দেই। কি দিবা? 25 দিরহাম দেই, 25 দিনার দেই, দাও। চট করে করলেন কি, 25 দিরহাম তিনি তার হাতে দিয়ে দিলেন। দেওয়ার পরেই বলছেন, বুড়িমা, পাইছেন নাকি? হ্যাঁ, পাইছি, মাফ করেছি, কিন্তু মৌখিক কোনো স্বীকৃতি নেব না, লিখিত করে দেন। আশেপাশে কোনো কাগজ না পাওয়ায়, কোনো কিছু লেখার কিছু না পাওয়ায় নিজের জামাটা ছিঁড়লেন। নিজের জামা ছিঁড়ে সেই জামার কাপড়ে এবার লেখার জন্য বলছেন, বুড়িমা একটু লিখে দেন। ডাকতেছেন, আলী এই দিকে আসো। আলী উত্তর দিচ্ছেন, আমিরুল মুমিনিন ওমরে ফারুক, আমি আসতেছি। মহিলা সিটবাই কামড় মারছে, এটা তো ওমর। সুবহানাল্লাহ বলবেন না? কার সামনে কি করলাম? এবার বুড়ি মহিলা থরথর করে কাঁপে আর বলে, ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দিন। ওমরে ফারুক বলছেন, বুড়িমা, আপনি একটু লিখিত করে দেন। 25 দিরহাম, 25 দিনারের বিনিময়ে আমি ওমরকে আমি অব্যাহতি দিয়ে দিলাম। এই লেখাটা তিনি লিখে নিয়ে আসলেন। পরিবারের কাছে ওসিয়ত করে বললেন, ও পরিবারের সদস্যরা, আমি নগণ্য ওমর যখন দুনিয়া থেকে যেদিন বিদায় নিয়ে নেব, আমার কাফনের কাপড়ের সাথে এই
চিঠিটা তোমরা যোগ করে দিবা, সংযুক্ত করে দিবা। কিয়ামতের দিন এই চিঠি আল্লাহর সামনে হাজির করে বলবা, আল্লাহ তোমার বান্দাদের হক আমি আদায় করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। সততা, সততা হচ্ছে সবচেয়ে সফলতার সবচাইতে বেস্ট পন্থা। এর চাইতে বড় পন্থা আর নাই। কিন্তু আমার দেশের মানুষ ম্যাক্সিমাম সত্য কথা বলে না, মিথ্যা কথা বলে। মোবাইল আসার পরে আরো কম না বেশি? ভাই কোথায় জাহান্নামের চৌরাস্তা আছে না নাই? উঠতে বসতে সব জায়গায় মিথ্যা কথা বলে না। আমরা মিথ্যা ছেড়ে দেব। জোরে বলি ইনশাআল্লাহ। মিথ্যার ফলাফল কি দেখেন, ওই আয়াতে আল্লাহ পাক আবার বলছেন। আমার কথা কি বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিথ্যা ছেড়ে দিলে কি হবে? يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। যদি তুমি মিথ্যা ছেড়ে দাও, তোমার জীবনের যত আমলগুলো শ্যামলে যে ভুল ভালগুলো আছে আমি আল্লাহ সংশোধন করে দেব, ঠিকঠাক করে দেব। ধরেন কোন ছাত্র ফেল করতেছে, 30 পেয়েছে, তখন কি দিয়ে দেয়? কি আর 3 দিয়ে কি করে? পাস করে দেয়। সত্য যদি বলো, ইউসলিহ লাকুম আ'মালাকুম, তোমার সমস্ত আমলগুলোকে আল্লাহ পাক ইসলাহ করে দিবেন, সংশোধন করে দিবেন। শুধু তাই নয়, তোমার জীবনের যত গুনাহগুলো আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে মিথ্যা ছেড়ে দেওয়ার উপকার হলো, সত্য কথা বলার উপকার হলো, আমার আমল যা ভুল আছে ঠিক হয়ে যাবে এবং সব গুনাহ মাফ হয়ে যাবে। কত বড় পুরস্কার! সম্মানিত ভাইয়েরা, 1 নাম্বার চলে গেল। আরো আছে কয়টা? বলেন কয়টা? বলেন। 14টা বাজবে কিন্তু। কথা বোঝেন তো নাকি? বুঝতেছেন আপনারা? একটু সময় লাগবে। আমি খুব খুশি যে একজন লোক নড়ছেন না। এটা কি মানে এমনি নড়ছেন না, না আল্লাহর ভয় থাকছেন না? বলেন বলেন তো। কার মহব্বতে? আল্লাহর মহব্বতে। আমরা যা করব কার মহব্বতে করব? বন্ধুত্ব হবে কার মহব্বতে? শত্রুতা হবে কার জন্য? দান করব কার জন্য? আবার দান করব না কার জন্য? আল্লাহর জন্য। সবকিছু আল্লাহর জন্য হতে হবে, কারণ আল্লাহই তো আমার সব। আল্লাহ ছাড়া কেউ আছে বলেন তো? বউ আগে না আল্লাহ আগে? সন্তান আগে না আল্লাহ আগে? রসুল আগে না আল্লাহ আগে? বলেন 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 বলেন। অনেকে কি কয় জানেন? আমি কয়েকদিন আগে উমরায় গিয়েছিলাম, আমার 5টা ছেলে মেয়ে এবং আমার স্ত্রী সহ। তো কয়েকজন উমরা পালন করতে গেছে, বলতেছে হুজুর আমার কাছে না মক্কার চেয়ে মদিনাই বেশি ভালো লাগে। আমি বললাম এইভাবে বলেন কেন? বলবেন যে দুটোই ভালো লাগে, অথবা আপনি বলবেন আমার আল্লাহর ঘরটা বেশি ভালো লাগে। মক্কা কার ঘর? বলেন কাবা কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহকে আল্লাহর জায়গায় রাখতে হবে, রসুলকে রসুলের জায়গায় রাখতে হবে। যাকে যে মর্যাদা সেই মর্যাদা দিতে হবে। আল্লাহ আগে না রসুল আগে? আল্লাহ। তবে রসুল ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলুন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই। তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নে ভাই। যার হয়েছ তুমি তার নেই যে পরাভব, নেই যে পরাভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। তাহলে 1 নম্বর হলো সত্যবাদিতা, আমরা এটাকে মাথায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2 আমানা, আমানতদারিতা। আমানতদারিতা ধরুন যিনি চেয়ারম্যান,
এই ইউনিয়ন তার কাছে কি বলেন তো? আবার আমি কোনো চেয়ারম্যানকে বলতেছি না, কিন্তু ভাববেন না যে আমি কাউকে ইন্ডিকেট করছি। মেম্বার, তিনি একটা ওয়ার্ডের, ওই এরিয়াটা তার জন্য একটা কি বলেন তো? আমার স্ত্রী কারো স্বামীর জন্য কি এটা? আস্তে আস্তে কয়, কিচ্ছু কয় না। আরে বউ কি বোঝা নাকি আপনাদের কাছে? জোরে কন, বউ কি? আরো জোরে। ছোট ছোট বাচ্চারা কে আমার বিয়ে করছো? বলতেছে আমানত। আচ্ছা ঠিক আছে, আমানত মনে রাখো, পরে যেন আমানত রক্ষা হয়। জি ইনশাআল্লাহ। আমানত, আমানতদারিতা এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। সম্মানিত ভাইয়েরা, ক্ষমতার চেয়ারে বসে ক্ষমতার প্রয়োগ, এটা একটা কি বলেন তো? আমানত। বিচার যিনি করেন, বিচারক, দুজনের সঠিক বিচার করতে হবে, এটা তার জন্য একটা কি? আমানত। সঠিক বিচার করতে হবে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'ইযুকুম বিহি। সূরাতুন নিসা আয়াত নাম্বার 58। আল্লাহ রাব্বুল আলামিন আমানত আদায়ের জন্য, আমানতকে পরিপূর্ণ করার জন্য তিনি অর্ডার দিয়েছেন। আমানতের খেয়ানত করা যাবে না। মুমিনদের যতগুলো গুণ আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় বলেছেন, সেখানে আমানতের কথা আছে না নাই বলেন? সূরা মুমিনুন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম দিকেই বলছেন 7টা গুণের কথা। এর মধ্যে 5 নাম্বার এবং 6 নাম্বার গুণ হলো ওয়াদা এবং আমানত। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। প্রকৃত ঈমানদার তো ওয়াদা ঠিক রাখবে এবং আমানতদারিতা তারা ঠিক রাখবে। ওয়াদা কখনো ভঙ্গ করবে না। ওয়াদা ভঙ্গ করবে যে মুনাফিক হবে সে, আমানতের খেয়ানত করবে যে মুনাফিক হয়ে যাবে সে, মিথ্যা কথা বলবে যে সে মুনাফিক হয়ে যাবে। এজন্য আমার বন্ধুগণ, আমানতকে রক্ষা করতে হবে। সাইয়েদনা ওমর ফারুকের কথা বারবার মনে পড়ে যায়। নামটা তার শুরুতেই চলে আসছে, সেও তো সেখান থেকে কিছু কথা বলি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ দুনিয়ার শাসনকর্তা, 40টা রাষ্ট্র তিনি চালাচ্ছেন সেই সময়। আল্লাহু আকবার। অর্ধ দুনিয়ার শাসনকর্তা তিনি। তিনি শুয়ে আছেন কোথায় বলেন তো? তিনি শুয়ে আছেন কোথায়? মদিনায়। বলেন বলেন কোথায়? মদিনায়। আল্লাহু আকবার। মদিনায় শুয়ে আছেন। তার মদিনায় নবীর কবরের পাশে থাকার কথা ছিল না। প্রথম খলিফার ইন্তেকাল হলো। তার মেয়ে, আমার নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে বললেন, মা আমি নবীর সঙ্গে থাকতে চাই। আব্বা থাকেন। আব্বাকে আর মানা করা যায়? তো আমার নবীর কবর হলো আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘর। তিনি একাধিক স্ত্রী তার ছিল, কিন্তু কার কোলে তিনি ইন্তেকাল করেছেন বলেন তো? বলেন বলেন বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কোলে তিনি ইন্তেকাল করেছেন। কত বড় ভাগ্যবতী মহিলা তিনি। শেষ কথা, আমার নবীজির শেষ কথা হয়েছে দুনিয়ার কারোর সাথে না স্ত্রীর সাথে। ভাববেন, মাথায় একটু নেবেন এগুলো। খালি বউকে তো পিটায় অনেক। আছে কিনা বলেন? আছে কিনা বলেন? আমার মায়েরা দারুণ খুশি, হুজুর আপনি একখান চমৎকার কথা বলছেন। আমার নবী বিশ্বের সেরা মানুষের মৃত্যু হয়েছে কার কোলে? স্ত্রীর কোলে। রাসূল বলেছেন, তোমরা কি জানো যে যার স্ত্রী বলবে আমার স্বামী ভালো, আল্লাহ বলবেন ওই বান্দা ভালো। এজন্য দুনিয়ার কারো কাছে চেয়ারম্যান তো সার্টিফিকেট এমনি দেয়, চারিত্রিক সনদ দেয়, কত কি দেয়, কিন্তু আসল চরিত্র, স্বামীর চরিত্র কে জানে? বউ জানে যে কত নাম্বার লুচ্চা। কথা বোঝেন নাই? বউ কিন্তু টের পায় ও কতটুকু খিটখিটে মেজাজি, বদ মেজাজি। ওর আসল চরিত্র কি, মুখোশ সব কে জানে? স্ত্রী জানে। আমার নবীজি বলেছেন, আমি আমার স্ত্রীদের কাছে খুব ভালো, তোমরাও ভালো থাকো। আলহামদুলিল্লাহ বলবেন না? এই ভালো হওয়া কি সহজ? খুব কঠিন ব্যাপার। কিন্তু
আমার নবীজি তাও এক স্ত্রী ম্যানেজ করেন নাই, একাধিক স্ত্রী তার জীবনে ছিল। আল্লাহ পাকের অর্ডার ছিল। রাসূল মাঝে মাঝে বলতেন, আমার খাদিজা যদি আমার জীবনের শেষ সময় পর্যন্ত থেকে যেত, আমার দ্বিতীয় কোনো বিবাহের প্রয়োজন হতো না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহেশতি রুমালে আম্মা জান আয়েশা সিদ্দিকার ছবিগুলো সামনে নিয়ে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে এই মহিলাকে বিয়ের অর্ডার দিয়েছেন। কেন তিনি বিয়ে করেছিলেন? আম্মা জান আয়েশা ছিলেন সুপার কম্পিউটার। রাসূল যা বলতেন তাই তিনি হুবহু মুখস্থ করতেন। আমার নবীজির মুখ থেকে কতগুলো শুনে তিনি প্রায় 6 লক্ষ হাদিসের তিনি হাফেজা ছিলেন। যা বলেছেন তাই তিনি কোট করেছেন। রাসূল বলেছেন, আমার স্ত্রীরা রাতের আধারে আমি যা কিছু করি তা সবার সামনে ওপেন করে দাও। দিনের আলোতে সাহাবীরা আমি যা কিছু তোমাদের সঙ্গে যে আচরণগুলি সব আমার প্রকাশ করে দাও, কারণ আমার 24 ঘন্টায় জাতির জন্য চরিত্র। যেরকম সুবহানাল্লাহ। এরকম নেতাকে পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে? শুক্রবারে আতর সুরমা লাগায়া পাঞ্জাবি খদ্দরের পাঞ্জাবের মসমসা লুঙ্গি নিয়ে মসজিদে চলে যায়, আগের রাতে মদ খাইছে। এরকম নেতা আছে না নাই? আগের রাতে কি খাইছে? মদ খাইছে। কিন্তু আমার নবীর চরিত্র রাতেও যা দিনেও তাই, 24 ঘন্টার সুমহান চরিত্র। আল্লাহু আকবার বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমার নবীজির ইন্তেকালের সময় হয়ে গেছে। নবীজি বলছেন, আয়েশা, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, যে কোনো মুহূর্তে আমার ইন্তেকাল হয়ে যাবে। আয়েশা, আমি মনে হয় বেশিক্ষণ বাঁচবো না। ইন্না লিল মাউতি সাকারাত, মৃত্যুর যন্ত্রণা ভয়ঙ্কর। খুব কষ্ট হচ্ছে আয়েশা, খুব কষ্ট পাচ্ছি। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন। মালাকুল মউত যখন তখন তার জানটা কবজ করে নিয়ে যাবেন। আমার নবীজি সেই সময় শুধু বললেন, আয়েশা, সর্বশেষ তোমাকে একটা হাদিস তোমাকে জানায় দেই। আমার উম্মতকে তুমি সর্বশেষ আমার মেসেজটা জানায় দিবা। আমি আমার উম্মতকে খুব ভালোবাসি। আমার উম্মতরা যেন কখনো 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার নবীজি সর্বশেষ মেসেজটা তাকে জানায়া দিলেন। জানায়া দিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নেবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা একদিন বলছেন, হুজুর, আপনি আমার জন্য একটু দোয়া করুন, আল্লাহ যেন আমার গুনাহগুলোকে মাফ করে দেন। আমার নবীজি কেঁদে কেঁদে হাত দুইটা আসমানমুখী করে বলছেন, আয় আল্লাহ তাআলা, আমার খাদিজা, আমার আয়েশা আমার কাছে দোয়া চাই, তোমার কাছে প্রার্থনা করি, আল্লাহ আমার আয়েশা আগের পরের সকল কিছু তুমি আল্লাহ মাফ করে দাও। এই দোয়া যখন শেষ হলো, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার চেহারায় হাসির ঝিলিক প্রকাশ পেল। রাসূল বলছেন, আয়েশা রে, তুমি বুঝি খুব আনন্দিত হয়েছো? হুজুর, কেন আনন্দিত হব না? আপনি আমার জন্য এমন দোয়া করেছেন, আপনার দোয়া তো আল্লাহ পাক অবশ্যই কবুল করবেন। আল্লাহ পাক আমাকে সব মাফ করে দিয়েছেন। সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, আয়েশা রে, আমি তোমার জন্য যে দোয়াটা করলাম সেই হুবহু দোয়াটা আমার উম্মতের জন্য করি সকাল সন্ধ্যা। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে নবী, আমার নবীর মুহাব্বত আমার প্রতি আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার চেয়ে কম না, আমার চেয়ে বেশি? আমার চাইতে বেশি। রাসূল আমাকে বেশি ভালোবাসেন, খুব ভালোবাসেন, খুব মুহাব্বত করেন। আমি এই তো 8-10 দিন আগে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, রাসূল বলেছেন, মিন বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার ঘর আর ওই যে মিম্বার, আমি যেখান থেকে খুতবা দিই সাহাবীরা, ওই মিম্বার আর আমার এই ঘর, আম্মা জান আয়েশার ঘরের মধ্যে বসে এই ঘর এবং ওই মিম্বার, এইটুকু অংশ, এর মাঝামাঝি অংশটুকু হলো, সাহাবীরা জেনে রেখো, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের টুকরা। জোরে বলি সুবহানাল্লাহ। কত 7-8-9 দিন আগে মদিনা মুনাওয়ারায় রাত 4টার দিকে, রাত 3টার দিকে আমি উঠে গেলাম। এখন তো অনলাইনে এটাকে বুকিং করতে হয়, অনেক মানুষ, বহু চাপ। অনলাইন বুকিং করে ভিতরে ঢুকলাম।
ভিতরে ঢুকে চান্স পাচ্ছি না, প্রচুর মানুষের চাপ, কে না সেখানে গেলে তো সব অস্থির হয়ে যায়। আমি পিছনে বসে আছি। আল্লাহর মেহেরবানি আমার দেশে বহু প্রবাসী সেই রিয়াজুল জান্নার ভিতরে তারা খেদমত করে। আমাকে দেখে তারা চিনে বলে, হুজুর আপনি এই জায়গায় থাকেন, বেশি নূরের জন্য হয়ে যায়। আপনি নিজের জন্য বলবেন আপনি কৃপণ, আপনি অন্যের জন্য চাবেন, এটা আপনার জন্য চাওয়া হয়ে যায়। আমি আগে আমার জন্য চাইনি, আমি একে চাইছি আল্লাহ তোমার নবীর দেশের মানুষ, কত নবীর আগমন হয়েছে সেই ফিলিস্তিনে, আল্লাহ তুমি বাইতুল মুকাদ্দাসের বাসিন্দাকে তুমি আল্লাহ ভালো রাখো। না খেয়ে থাকা সেই শিশুগুলোর আর্তনাদ তুমি আল্লাহ একটু তাকায় দেখো। আমরা পেট ভরে খাচ্ছি, ওরা না খেয়ে আল্লাহকে বলছে, আল্লাহ গোটা দুনিয়ার মুসলমানরা আমাদেরকে খাবার দিল না, শুনেছি তোমার জান্নাতে নাকি বহু খাবার, আমাদের মৃত্যু দিয়ে দাও, তোমার জান্নাতে গিয়ে খাবো আমরা। এরকম করে বাচ্চারা প্রতিনিয়ত দোয়া করছে, কেউ নাই। অথচ খাদ্য গুদাম আছে মানুষের, পৃথিবীর কোন প্রাণীর খাদ্য গুদাম নেই, কোন প্রাণী না খেয়ে মরে না। মানুষ আজকে না খেয়ে মরছে, খাদ্যের অভাবে না বন্টনের অভাবে, বন্টনের অভাবে মানুষকে না খেয়ে মারতেছে। আল্লাহর কাছে এই দোয়াটা করেছি, আল্লাহ তুমি মুসলিম উম্মাকে এক করে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। আজকে পৃথিবীতে মুসলমান সংখ্যা কি কম? 56টি মুসলিম রাষ্ট্র, মার খায় মুসলমান। ছিল না কথা এমন, 56টি নয়, 10টা মুসলিম কান্ট্রি যদি এক হতো, গোটা পৃথিবীর সুপার পাওয়ার মুসলমান হয়ে যেত। ঠিক তেমনি একটা ভূখণ্ড, বাংলার এই সবুজ ভূখণ্ড, সেখানেও অবশ্যই একটা এক হওয়ার প্রয়োজন আমাদের আছে না নাই? আসতে বলুন, আছে না নাই? আল্লাহ কয়জন? আল্লাহ কত সংখ্যায়? আল্লাহ কত? আমাদের কোরআন কয়টা? আমাদের নবী সবই তো এক। আমরা কেন এক হতে পারি না? আমরা কেন এক হতে পারি না? সব দ্বন্দ্ব ভেদাভেদ ভুলে যাই, সব দেখা শেষ করেছি। আইয়ুবের শাসন, মুজিবের ভাষণ, জিয়া কেটেছেন খাল, এরশাদের তাল বেতাল, সব দেখা শেষ। আগামীর দেশ হলো কোরআনের আইনের বাংলাদেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। কষ্ট পাচ্ছেন? যারা কোরআনকে চায় না তারা মুনাফিক, ঠিক কিনা বলেন? আমি মুসলমান, আমি কেন লজ্জা পাবো? আমি এটাতে কোরআন কি আল্লাহর না? আর কোরআন ছাড়া যা কিছু কার? বান্দার। কার বলেন তো? বান্দার। বান্দারটা ভালো না আল্লাহরটা ভালো? কারটা ভালো? আপনার বাতি বেশি আলো দেয় না সূর্য আলো দেয়? কিসের আলো বেশি? সূর্যের মালিক কে? সূর্যের মালিক কে? আকাশের মালিক কে? সবকিছুর মালিকই তো আল্লাহ। তো আল্লাহর বিধান মানতে আপনার কি কোনো কেন? কষ্ট পাচ্ছেন? আপনারা কষ্ট পাচ্ছেন? দয়া করে কেউ রাগ করবেন না, আমি কোরআনকে সামনে রেখেই কথা বলছি, কেউ কষ্ট মনে নেবেন না, একটু দয়া করে সবাই শুনবেন। তাহলে আমার নবীর ইন্তেকাল হয়েছে কার ঘরে? মনে আছে আপনাদের? আলোচনা শুরু করি, আবার ওই জায়গায় যাই, জোরে বলি ইনশাআল্লাহ। আমি মদিনায় ছিলাম, রাতের একদিন ভোর রাত্রে, মানে রাত ৩-৪ দিকে আমার এক ভক্ত, তো উনি আমাকে বললেন, ভাই চলেন আমরা একটু উহুদ দেখে আসি। রাত্রে নীরব রাত, উহুদের পাশে দিয়ে যাচ্ছিলাম। আল্লাহি আমার কেমন যেন মনে হচ্ছে উহুদে শুয়ে থাকা ৭০ জন সাহাবীর সেই মাকবারা থেকে একটা সুন্দর সুগন্ধ আমার নাকে এসে ধাক্কা খাচ্ছে। ইসলাম কি এমনি এমনি আসছে? এমনি এমনি আসেনি। এই ৭০ জন তাজা প্রাণ আমার নবীজি মাঝে মাঝে মদিনার মসজিদ থেকে বদর উহুদে আসতেন।
হেঁটে হেঁটে এসে আমার নবীজি উহুদের সামনে দাঁড়াতেন আর বলতেন, সাহাবীরা, আমার চাচা আমির হামজা এই জায়গায় শুয়ে আছে, আল্লাহ তুমি আমার চাচার কবরটাকে জান্নাতের টুকরা বানাও। আর আমার রাসূল বলতেন, জানো সাহাবীরা, এই যে উহুদ পাহাড় 10 মাইল লম্বা দেখছে, উহুদ পাহাড় আমাকে খুব ভালোবাসে, আমি উহুদ পাহাড়কে খুব ভালোবাসি। এরকম করে দোয়া করতেন, কথা বলতেন। সম্মানিত ভাইয়েরা, বিশ্বনবীর যদি দাঁত ভাঙতে হয়, বিশ্বনবীর যদি কোমর হারাতে হয় দিন কায়েমের জন্য, সেই সুন্নাহ পালনের দরকার তার উম্মতের আছে না নাই? তাহলে মিষ্টি খাবেন? তাহলে মিষ্টি খায় সুন্নাত আদায় করলে হবে না, দাঁত ভাঙা সুন্নাত, কোমর ভাঙা সুন্নাত আদায় করতে হবে মুসলমান। আমার নবীজি 4 দিন না খাওয়া খন্দকের পরীক্ষা খনন করতে গিয়ে বিশাল বাংকার করেছে। যাবেন মদিনায় সবাই, জোরে বলি ইনশাআল্লাহ। যেতে ধনী গরিব লাগে না, নিয়ত করবেন, আল্লাহ কবুল করে নেবেন। কঠিন কিছু না, মাত্র 5 ঘন্টা সময় লাগে। যাবেন। বিমান কে দিয়েছেন? কে দিয়েছেন বলেন? আল্লাহ দিয়েছেন। বান্দা আবিষ্কার করেছে, কিন্তু দিয়েছেন কে? আল্লাহ। চলে যাবেন। হয়তো ভাবতেছেন আমি যাবো কেমনে, টাকা পয়সা তো নাই। নিয়ত করবেন, চলে যাবেন। বলে দিলাম তো। এক রিক্সাওয়ালা দেখে 2017 সালে আমার সামনে দাঁড়ায়া আমাকে দেখে দৌড় মেরে এসে আমাকে জড়ায় ধরে বলে, হুজুর আমি আপনার খুব ভক্ত, আমি রিক্সা চালাই। বললাম, আপনি আসলেন কি? আপনি বহু টাকা লাগছে তো। হুজুর এই টাকা 15 বছরে জমাইছে, দিন 30 টাকা 40 টাকা করে। সুবহানাল্লাহ বলবেন না? নিয়ত করলে কবুল করবেন কে? খন্দকের প্রান্ত। কষ্ট পাচ্ছেন মনে হয় আপনারা? খন্দকে আমার নবীজি 4 দিন না খাওয়া, নাই পেটে খাবার। এক সাহাবী তার ছেলেকে বললেন, কিছু নিয়ে আসো। তো অঞ্জলি ভরে, এই ছোট্ট একটা অঞ্জলি ভরে কিছু খেজুর নিয়ে আসতেছে। রাসূল বলেন, এই ছোট্ট ছেলে কোথায় যাও? আব্বা না খাওয়া তো, আব্বার জন্য নিয়ে আসতে, এদিকে নিয়ে আসো। আমার নবীজি খেজুরগুলো হাতের মধ্যে নিলেন, এরপর নিজের গায়ের চাদরটা বিছায়া দিলেন, চাদরে খেজুরগুলো রাখলেন, বিসমিল্লাহ বলে ফু দিলেন। এত খেজুর হয়ে গেল, উপচে পড়তে থাকলো, সেই চাদরের উপর দিয়ে গড়ে গড়ে পড়তে লাগলো। আমার নবীজি সহ উপস্থিত যত সাহাবী ছিলেন সব তৃপ্তি ভরে খেয়ে নিলেন। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজির মুজিজা ছিল, আল্লাহ পাক তার হাতের মধ্যে বরকত দিয়ে দিয়েছেন, বিশাল বরকতে ধন্য আমার রাসূল ছিলেন। আল্লাহ পাক তাকে মুজিজা দান করেছিলেন। আমার নবীজি না খাওয়া, সাহাবায়ে কেরাম না খাওয়া। অনেক সময় এমন হয়ে গেছে, সামান্য একটা ছাগল দিয়ে 1400 সাহাবীর খাবার পরিপূর্ণ হয়ে গেছে। শুধু আমার নবীর দোয়ার ফসল। যেরকম সুবহানাল্লাহ। কষ্টের পরে সুখ দেন কে? আসতে বলবেন, কষ্টের পরে সুখ দেন কে? আমার নবীজি ইন্তেকাল করেছেন কার ঘরে? কার ঘরে বলেন? মা আয়েশার ঘরে। আমার নবীজি বলছেন, আয়েশা রে, আমি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। রাসূল দুনিয়া থেকে বিদায় নিলেন। তারপরে তার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দুনিয়া থেকে বিদায় নিলেন। দুজনের কবর একসাথে। গেলে দেখবেন আমার নবীজির পাশেই শুয়ে আছেন প্রথম খলিফা। ওই সময় আম্মা জান আয়েশার ঘরে মাত্র 2 জনের কবর হয়ে গেছে। আমার নবীর ঘরটাই ছিল কবর। আমার নবীর ইন্তেকাল হওয়ার 2 বছরের মাথায় প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দুনিয়া থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার পর খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। খেলাফতের দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি প্রায় বলতেন, আল্লাহ, রাসূল যেহেতু এই শহরে ইন্তেকাল করেছেন, তোমার কাছে ফরিয়াদ হলো, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হে আল্লাহ, তুমি আমাকে শহীদের মৃত্যু দান করবে এবং নবীর শহরে আমার মৃত্যু দিয়ে দিবা। দোয়াটা কত কঠিন ছিল। মদিনায় তো আর যুদ্ধ লাগার সম্ভাবনা নাই, কিন্তু এই দোয়াটা তিনি প্রায় করতেন। কিন্তু আল্লাহর কি মেহেরবানি, ওমর ফারুকের এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। দুনিয়া থেকে বিদায় নিলেন। কেমন করে? নামাজে দাঁড়িয়েছিলেন, এক আততায়ী এসে, এক মুনাফিক এসে পিছন দিক থেকে ছুরিকাঘাত করলো তার পিঠ বরাবর। রক্তাক্ত হয়ে গেলেন।
জমিনে লুটিয়ে পড়লেন। জমিনে লুটিয়ে পড়ার পর রক্তাক্ত অবস্থায় তিনি পড়ে আছেন, যে কোনো মুহূর্তে তিনি দুনিয়া থেকে বিদায় নেবেন। ছেলে আব্দুল্লাহকে ডাক দিয়ে বলছেন, আব্দুল্লাহ রে, আমার রাসূল তো মদিনায় শুয়ে আছেন, আমি তাহত হয়ে গেলাম, রক্তাক্ত হয়ে আছি, যে কোনো মুহূর্তে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। ও আমার কলিজার টুকরা সন্তান, কিন্তু আমার কবরটা কোথায় হবে জানি না। বাকিতে শুয়ে আছে আমার বহু প্রিয় সাহাবীরা, প্রিয় ভাইরা আমার জান্নাতুল বাকিতে বাকিল গারকাদে শুয়ে আছে, বাকি গোরস্তানে শুয়ে আছে। কিন্তু আমার তো মন চায় রে আব্দুল্লাহ, আমার নবীর সঙ্গে শুয়ে থাকবো, কিন্তু জায়গা তো আয়েশার। জায়গা কার ঘর? কার ঘর বলেন? আম্মা জান আয়েশার ঘর। এবারে তিনি বলছেন, আব্দুল্লাহ, আমার পক্ষ থেকে আম্মা জান আয়েশা সিদ্দিকাকে আবার সালাম জানায়া বলবা, ওমরের নগণ্য গোলাম ওমরের বড় শখ নবীর সঙ্গে শুয়ে থাকা, সে যদি দয়া করে জায়গাটা দিত। কিন্তু আম্মা জান আয়েশার বড় শখ ছিল তিনি তার ঘরে নবীর সাথেই তিনি শুয়ে থাকবেন। কিন্তু ওমরে ফারুকের পক্ষ থেকে যখন এই প্রস্তাবটা চলে গেল, আম্মা জান আয়েশা সিদ্দিকা চোখের পানি ফেলতেছেন আর কাঁপতেছেন, বলছেন, আহারে, জগৎধন্য এমন মানুষ যার ব্যাপারে রাসূল বলেছেন, আমার পরে যদি নবুয়তের দরজা যদি খোলা থাকতো লাকানা ওমর নবী হয়ে যেত। এমন একজন দামি মানুষ যখন আমার কাছে একটা কিছু চাইলো, আমি কেমন করে প্রত্যাখ্যান করি? আমি আমার জায়গাটা আমি ওমরের দান করে দিলাম। মুসলমানদের দিল হতে হবে ছোট না বড়, নিজের জায়গা তিনি দিয়ে দিলেন। আমার নবীর কবরের পাশেই আবার তাকেও শুয়ে রাখা হলো। মোট হলো কয়জন? মোট কয়জন বলেন? 3 জন। এই ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর কথা বলতে বলতে তার মৃত্যুর কথাটাও চলে আসলো, ঘটনায় বলে ফেললাম। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বড় আমানতদার শাসক ছিলেন, ক্ষমতার মসনদে বসেছেন। যেদিন থেকে বসেছেন মৃত্যুর দিন পর্যন্ত একটা রাতও তিনি তার পিঠটাকে বিছানার সঙ্গে আলিঙ্গন করতে দেন নাই। এশার নামাজ হয়ে যেত, ঘর থেকে বের হয়ে যেতেন। এশার নামাজ হয়ে যেত, জনগণকে দেখার জন্য বের হতেন। খুব সিম্পল লাইফ ক্রিয়েট করতেন, স্বাভাবিকভাবে চলতেন, খুব কষ্ট করে চলতেন, সীমিত বেতন নিতেন, সীমিতভাবে চলতেন, ছেঁড়া কাপড় চোপড় পরতেন। এক একজন সাহাবী এক এক রকম ছিলেন। ওমরে ফারুকের কাপড়গুলো ছিল ছেঁড়া ছেঁড়া। একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা সহ তার মেয়ে সহ উম্মাহাতুল মুমিনিন সব একসাথে এসে বললেন, আমিরুল মুমিনিন, উন্নত জীবন গ্রহণ করুন, একটু ভালো কাপড় চোপড় করুন। বাইরে থেকে বহু কূটনীতিকরা আসে, বিভিন্ন ধরনের রাজকীয় মেহমানরা আসে, আপনার সঙ্গে কথোপকথন করে, কথাবার্তা বলতে চায়। নতুন কাপড় চোপড় না পরলে কেমন হয়? ওমরে ফারুক বলছেন, হাফসা আমার কলিজার টুকরা মেয়ে, তুমি আমার নবীর স্ত্রী, তুমি নবীর স্ত্রী হয়ে এমনটা করে কেমন করে কথা বলো? এক রাত তাহাজ্জুদ কাজা হয়ে গেছে, বিছানা নরম করে দেওয়ার জন্য রাসূল আফসোস করেছেন। নিজের গায়ের চাদর না পেয়ে তিনি, নিজের বিছানার চাদর না পেয়ে তিনি নিজের জুব্বাটাকে চাদর বানায়া তার উপরে তিনি রাত কাটিয়ে দিয়েছেন। বিশ্বনবী যদি তার এমন জায়গা থেকে সিম্পল লাইফ ক্রিয়েট করে যদি বিশ্বনবী থাকতে পারেন, আমাকে তোমরা ছেঁড়া কাপড় চোপড় পরার কথা বলো? ওমরে ফারুককে পোশাক দেখে কেউ ভয় পায় না, ওমরে ফারুককে ভয় পায় তার তাকওয়া দেখে। জোরকন সুবহানাল্লাহ। একা একা হাঁটতেন, তার আগেও কেউ ছিল না, পরেও কেউ ছিল না। তিনি ভয় পেতেন কাকে? একা একা হাঁটতেন, ছোট্ট একটা লাঠি থাকতো, হাঁটতেন। শয়তান পর্যন্ত তার কাছে আসার সাহস পেত না, এত বড় আল্লাহওয়ালা তিনি ছিলেন। ঘোড়া কিনতে গেছেন একদিন, ঘোড়া কিনতে গিয়ে ঘোড়াওয়ালার কাছ থেকে টাকাটা দিয়া ঘোড়া বুঝে নিলেন, সুস্থ ঘোড়া নিলেন। ওমরে ফারুক তিনি ঘোড়ার পিঠে উঠলেন। কিছু দূরে যেতে না যদি 4টা ঘোড়ার পা, ঘোড়ার 4টা পাই অকেজো হয়ে পড়ে গেছে, আর উঠতে পারে না। রেগে গেলেন, গিয়ে বলছেন, ঘোড়াওয়ালা বড় ঠকবাজি করল আমার সাথে। কিছুক্ষণ আগেই আমি তোমাকে টাকা দিয়ে ঘোড়া কিনলাম, ঘোড়া তো অচল ঘোড়া আমাকে দিয়েছ। ঘোড়া বিক্রেতা বলছে, আমিরুল মুমিনিন, আপনি আমাকে যে অভিযোগটা দিচ্ছেন সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন। আমি আপনাকে সুস্থ ঘোড়া দিয়েছি, আপনার কাছে অসুস্থ হয়ে গেছে, ঘোড়া ফেরত নাও, টাকা দাও। ঘোড়া বিক্রেতা বলে, অসম্ভব ব্যাপার, আমি ঘোড়া ফেরত নেব না। আপনি ঘোড়া নিয়ে যাবেন, আপনার মালিক নেই, ঘোড়া অসুস্থ হয়ে গেছে। একজন শাসকের সামনে সামান্য ঘোড়া বিক্রেতা কেমন করে কথা বলে? ওমরে ফারুক বললেন, না, আমি ঘোড়া নেবই না, টাকা দিয়ে দাও। ঘোড়া বিক্রেতা বলছে, আমার কথাও
আমি গ্রহণ করব না, আপনার কথাও আমি গ্রহণ করব না, আমার কথা আপনি গ্রহণ করবেন, অতএব এটার ফায়সালা এখানে কেউ দেবে না, চলুন আদালতে চলে যাই। বিচারালয়ে চলে যায়। কোর্ট দেখালেন খলিফা না জনগণ? বলেন কে কে দেখালো? কে দেখালো? কোর্ট দেখালো কে? খলিফা না জনগণ? জনগণ। বিচার বিভাগ কত স্বাধীন ছিল। ওমর ফারুক বলেন, তাই তুমি কোর্টে যাবা? হ্যাঁ কোর্টে। চলো কোর্টে যাই। উপায় নাই তো, কোর্টে চলে গেলেন। এই যে বিচারপতি যারা আছে, বিচারপতিরও তো খলিফাকে বলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। ওমর ফারুক রাদিয়াল্লাহু যখন কোর্টের চত্বরে গিয়ে দাঁড়িয়েছেন, দরজায় দাঁড়ানোর সঙ্গে সঙ্গে বিচারপতি যিনি দেখা মাত্র লাফ মেরে দাঁড়ায় গেছে। দাঁড়ায় গিয়ে বলছে, আমিরুল মুমিনিন, আপনি এই জায়গায় কেন? কি সমস্যা আপনার? বলছেন, সমস্যা তো আমারই। কি সমস্যা? ঘোড়া কিনছি, অকেজো ঘোড়া দিচ্ছে, ঘোড়া 4টা পা অচল, টাকা নিচ্ছে, ঘোড়া আমারে দিচ্ছে অচল ঘোড়া, আমি ঘোড়া নেব না, টাকা ফেরত চাই, টাকাও দেয় না। চিন্তা করেন। এবার বিচারপতি বলছেন, কাজী বলছেন, ঠিক আছে আমি এটার ফয়সালা করছি, দুপক্ষ থেকে কথা শুনতে হবে আমিরুল মুমিনিন। ওমর ফারুক বলছেন, ঠিক আছে বিচার শুরু করে দাও। দুপক্ষের কথা কাজী শুনলেন। সে কাজীর নাম হলো কাজী সুরাই। এই কাজী সুরাই 100 বছর বেঁচে ছিলেন। এই কাজী সুরাই যখন বিচারের চেয়ারে বসলেন, ওমর ফারুককেও দেখলেন না, ঘোড়াওয়ালাকেও দেখলেন না, দুপক্ষের কথাই শুনলেন। শোনা মাত্র এবার তিনি বলছেন, আমিরুল মুমিনিন, আপনি আমারও আমির, আপনি ওই ঘোড়াওয়ালারও আমির, খলিফাতুল মুসলিমিন, কিন্তু আজকে বিচারের রায়টা জনগণের পক্ষে যাবে, আপনি শাসক, আপনার পক্ষে যাবে না। আল্লাহু আকবার বলবেন না? আপনি ওমর ফারুক সামনে দাঁড়ায় থেকে আমার সামনে যে কথা বলছেন, আমি যে আপনার সামনে যে সুস্থ অবস্থায় কথা বলতেছি, আমি সুস্থ অবস্থায় বাড়ি ফিরতে পারবো, আপনি সুস্থ অবস্থায় এখান থেকে বাড়ি পর্যন্ত ফিরে যেতে পারবেন, তার কোনো গ্যারান্টি আছে না? কেন গ্যারান্টি নাই। সুস্থতা অসুস্থতা যে কোনো প্রাণীর যে কোনো সময় হতে পারে। ঘোড়া আপনার মালিকানায় চলে গেছে, এরপরে আপনি মালিক হওয়ার পরে ঘোড়াটা অসুস্থ হয়ে পড়েছে, এটার দায় আপনাকে নিতে হবে। অসুস্থ ঘোড়া আপনার, টাকা তার, কোনো ফেরত নাই, কোনো কম বেশি করা যাবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মুস্কি হাসি মেরে সেই জায়গা থেকে আস্তে করে চলে গেলেন। পরের দিন মাজলিসে শুরার বৈঠক, মন্ত্রীদের কিনে বৈঠক, বিশেষ বিশেষ ব্যক্তিদের কিনে বৈঠক। সেই বৈঠকে তিনি বললেন, শোনো, গতকালকে একজন শাসক দেখেছি, গতকালকে একজন বিচারক দেখেছি, খুব কড়া বিচারক, আমার বিরুদ্ধে রায় দেওয়ার সাহস নিয়েছে। অতএব আজকের থেকে সিদ্ধান্ত হলো, সেই কাজী সুরাই এই বড় একজন বিচারপতিকে সেই জায়গায় না রেখে আমি জাতীয় বিচারপতির চেয়ার আমি তারে দিয়ে দিলাম। তাহলে খলিফার বিরুদ্ধে রায় গেলে তার প্রমোশন কমে না বাড়ে? আর আমার দেশে কি হয়? আমার দেশে কি হয়? খালি কমে না, দেশ থেকে পালা। জানেন না? জানেন না? আপনারা জানেন না? আমার বন্ধুগণ, তাহলে আমানতদারিতা ঠিক রাখতে হবে। চারিত্রিক গুণাবলী যতগুলো আছে, এর মধ্যে 1 নাম্বার শিখলাম হলো সততা। মনে থাকবে সবার? সততা, সত্যবাদিতা। নাম্বার 2 হলো আমানতদারিতা। এবার নাম্বার 3 চলে আসেন ধৈর্যশীলতা, as-sabr। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বহু জায়গায় সবরের ব্যাপারে বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আসেন দোয়া করে দিই। হ্যাঁ, দোয়া করবো তো? যে চলে যাচ্ছে, ওনারা চাচ্ছেন যে দোয়া হোক। বসেন। 1 নাম্বার, ও তাহলে ঠিক আছে, যে বলে যাবেন। মাহফিল থেকে বিনা কারণে ওঠা বসা যদি হয়, আর আল্লাহর গোয়েন্দা যদি এটা নজরে নিয়ে যদি আল্লাহকে বলে, আল্লাহ এটা কিন্তু এই কামটা করছে, আর আল্লাহ যদি এটা নোট করেন, নোট করা বুঝলেন কি? থানায় নোট হয় না? থানায় নোট, আল্লাহর থানায় যদি নোট হয় যে এই বান্দাটা বিনা কারণে এই মাহফিলের শৃঙ্খলা রক্ষা করতে পারে নাই, শৃঙ্খলা ভঙ্গের একটা যদি মামলা যদি আল্লাহর থানায় হয়, জামিন হবে? তো ওঠেন কেন? বসেন, কেউ যাবেন না। আমি একটু কড়া ভাষায় বললাম, বসেন। কত সময় কত দিকে চলে যায়। রাত 3টার দিকে বিশ্বকাপ খেলা দেখে। রাত কটার দিকে? 3টে। তাহাজ্জুদ পড়তে পারে না, কিন্তু কি খেলা দেখে? বিশ্বকাপ।
একটু বসেন, আকর্ষণ থাকতে হবে, কোরআন শোনার মজা পেতে হবে, এই জায়গার মর্যাদা বুঝতে হবে। বলি আলহামদুলিল্লাহ। নাম্বার 3 হচ্ছে ধৈর্যশীলতা। আমরা ধৈর্যশীল হব, জোরে বলি ইনশাআল্লাহ। জীবনের এক জায়গায় না সব জায়গায় বউ রাখতেও কি লাগে, আসতে কর। সেদিন এক মহিলা আমাকে ফোন দিয়েছেন, ফোন দিয়ে বলছে, হুজুর আমার স্বামী না সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক। আমি কি আসি না নাই? কি কথা কি বুঝতেছেন? তাহলে যদি কোনো স্বামী যদি সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, সে কি আসে? এরপর আমি কি আসি না নাই হুজুর কন্ত? এত মেজাজ, এত রাগ। ধৈর্য, সবর। সবর এমন একটা গুণ, ধৈর্য এমন একটা গুণ, ধৈর্য আছে যার সব জায়গায় সফলতা আছে তার। ব্যবসা কি লাগে, নেতা হতে কি লাগে, কর্মী কত গালি দেয়, জনগণ কত গালি দেয়, শুনি না। এরকম নেতা আছে না? যা ক আমি গন্ডারের চামড়া, আছে কিনা বলেন? উনি নেতৃত্ব দিতে পারেন। এজন্য ধৈর্য একটা বিশাল গুণ। আমরা ধৈর্যশীল হব, জোরে বলি ইনশাআল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনেছেন? মহাপ্লাবন হয়েছিল, যার সময় কেউ ছিল না, সব শেষ হয়ে গিয়েছিল, কিন্তু একটা বুড়ি ঠিক ছিল। কে ছিল ঠিক ছিল? বুড়ি। অনেক লম্বা কথা, ওইদিকে যাব না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিতে গেছেন তার কওমদের মাঝে, বাইরা রক্তাক্ত করে জমিনে ফেলে দিয়ে চলে গেছে। এত ত্যাগ স্বীকার তিনি করেছেন। তিনি দাওয়াত দিয়েছেন শুধু দিনে না, দিনে রাতে 24 ঘন্টা। আল্লাহু আকবার বলে, ইন্নী দাআউতু কওমি লাইলাও ওয়া নাহারা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার কওমদেরকে দিনে রাতে দাওয়াত দিয়েছেন। 900 বছর দাওয়াত দেওয়ার পরে ইসলাম কবুল করছে মাত্র 80 জন। কয়জন? 80 জন। বউ কালেমা পড়ে নাই, ছেলেও কালেমা পড়ে নাই। বলেন তো কি এক জ্বালা! বউ কালেমা পড়ে নাই, ছেলেও কালেমা পড়ে নাই। উনি কি ধৈর্য হারা হয়েছেন? ধৈর্য হারা হন। একবার শুধু বলেছিলেন ছেলেটা, এই বাবা আয় না, ওই পাহাড়ের চূড়ায় উঠে লাভ হবে না, তোকে প্লাবন শেষ করে দিবে, গজব শেষ করে, আয় না আমার জায়গায়, আমার কাছে আয়, আমার আল্লাহর কাছে আশ্রয় নেই। না আমি যাব না, আমি ওই জায়গায় যাব, আমি তোমাকে মানব না। তখন আল্লাহ পাক বলছেন, ইন্নাহু লাইসা মিন আহলিক। হে আল্লাহর নবী, সে তোমার কেউ না। ভাবতেছো তোমার সন্তান না, সে তোমার কেউ আহালি না, সে তোমার আহালি না, কেউ না তোমার। তবে অতএব ঈমান আছে, সম্পর্ক আছে, ঈমান নাই, সম্পর্ক। মন খারাপ করবেন কেন? সন্তান ভালো না, মন খারাপ, নূহের কথা মনে করো। বউটা ভালো না, মন খারাপ, লূত আলাইহিসসালামের কথা মনে করো। মনটা খারাপ, জেলখানায় গেছেন, ইউসুফের কথা মনে করো। ভাবতেছেন খুব কষ্ট, অভাব, আল্লাহর পয়গম্বর মূসার কথা মনে করো। 10 বছর মেষ চড়াইছেন। 10 বছর কি চড়াইছেন? মেষ, ছাগল চড়াইছেন। খুব রাগী মানুষ ছিলেন মূসা। আর ছাগল তো খুব শান্ত প্রাণী, বলেন তো শান্ত? একটা অশান্ত প্রাণী, বেকা তেড়া প্রাণী। সেই ছাগল পালনের দায়িত্ব দেওয়া হলো 10 বছর। মূসার রাগ কম না বেশি? কিন্তু মূসার রাগ কম না বেশি? এত রাগ ছিল, আল্লাহ পাক বলছেন আগে ধৈর্য ধরো। আগে কি ধরো? ধৈর্য ধরো। ধৈর্য ছাড়া হবে না।